তোমার নামটা কি? হৃদয় চৌধুরী শুভ। শুভ। আচ্ছা, তুমি যে আগে তো মেয়ে ছিলে, কেমন? তুমি ইয়া স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, রাতেন আছে? হ্যাঁ, ক্লাস 8-এ, অষ্টম শ্রেণীর ছাত্রী। তুমি 7 থেকে এবার 8-এ উঠছো। আচ্ছা, তো তুমি রোল নাম্বার কত ছিল ক্লাস 7-এ? ক্লাস 7-এ আমার রোল ছিল 23, এখন বর্তমানে 18। আরে মাশাআল্লাহ, তুমি তো ভালো। আচ্ছা, তুমি ওই মেয়ে থেকে যে এখন ছেলেতে রূপান্তরিত হলা, জি। এইটার উপসর্গটা কতদিন যাবত হলো? 4 দিন। 4 দিন হয়েছে। জি। আচ্ছা, এটা প্রথম কিভাবে তুমি বুঝলা যে তুমি মেয়ে থেকে ছেলে হয়েছো? আমি যখন বাজারে যাই তখন আমার কাছে যে পেটে ব্যথা করতেছিল, তখন আমি বাজারে গেছি। যাওয়ার পরে এরপরে আমি দাদা বলছে যে শার্টটা নাও। বলছে যে কি জন্য, আমি তো মহিলা মানুষ, আমার এমনিতেও। কোন দাদা? ওই তোমার জিন, আধ্যাত্মিক দাদা? হ্যাঁ, না জিন দেখা যাইতো নাকি? না, ওর সাথে দেখা দিত। এরপরে আমি বলছি যে আমি কি জন্য দেখা দিব, না সরি, আমি কি জন্য প্যান্ট শার্ট কিনবো, আমি তো মহিলা মানুষ, ঠিক আছে। আর আমি এখন পরে ক্লাস উঠে গেছে, আমার এখন এগুলো শুনলে আমার বান্ধবীরা কি বলবো। এরপরে আমি বলছি যে সমস্যা নাই, তুমি তো এখন পুরুষ হয়ে গেছো। তখন তো আমার দোকানের মধ্যে চেয়ে কান্না করছি, বাবাকে দেখায় নাই, কারণ আমার বাবা, আমি জানি যে আমার বাবা ওইখানে গিয়ে কান্না করতে বলবে। এরপর আমি আমার চাচি আম্মুর কাছে ফোন দিছি, ফোন দিছে বলছে এমনি এমনি চাচি আম্মু আমাকে। কোন জায়গা থেকে ফোন দিছো? আমাদের বাজার থেকে, আমার বাবা ওই জিএমআর বাজার থেকে। হঠাৎ করে কাপড়ের দোকান, ওখানে তুমি পুরুষ হয়ে গেছো? হ্যাঁ, ওইখানে। এরপরে আমার চাচি আম্মু গেছে, যাওয়ার পরে চাচি আম্মু বলতেছে যে কি সমস্যা। আচ্ছা, পুরুষ যখন হয়েছো তুমি, তখন তুমি তোমার কি পুরা যেটা আমি এমনি বলি, তোমার যে পুরুষ অঙ্গটা ওই সময় অটোমেটিক হয়ে গেছে? অটোমেটিক হয়ে গেছে। কোনো ব্যথা ট্যাথা হয় নাই? না, হালকা একটু ব্যথা করছে। হালকা একটু ব্যথা করছে। এরপরে চাচি বলছে তুই এখানে শিওর হস নাই, বাড়িতে গিয়ে একেবারে শিওর হয়ে তারপরে বলবি। এরপরে বাড়িতে যখন আসছি তখন আমাকে ওখান থেকে বলতেছে শিওর হওয়ার কি আছে, ঠিক আছে, তুমি অটোমেটিক পুরুষ হয়ে গেছো। হ্যাঁ, এটা শুধু আমি শুধু। এরপরে বলতেছে তো তুমি তো মনে করো যে একবারে পুরুষ হয়ে গেছো, তো নাপিত নিয়ে আসো, টাকা আমরা দিব। এরপরে নাপিত আসছে, আমার চুলগুলো কাটে ফেলছে। নাপিত নিয়ে আসো বলতে নাপিতটা কে আনছে? তুমি আনছো? না, ও ও, তোমার বাবাই নাপিত নিয়ে আসছে। আনার পরে এরপর আমার চুলগুলো কাটে ফেলছে, আমি যে কান্না করছি, আমি ছোটবেলা থেকে মাথা একেবারে। তোমার আব্বারে বলার পরে তোমার আব্বা নাপিত নিয়ে আসছে নাকি? আমার চাচি আম্মুকে বলছিলাম। ও, চাচি আম্মু আব্বারে কইছে। এরপরে আমি বলছি যে বলছে যে শিওর, আমি বলছি একেবারে শিওর। এরপরে নাপিত আসছে, আমার চুলগুলো কাটার পর আমি বলছি দুধ দিয়ে গোসল করানোর জন্য। দুধ দিয়ে গোসল করানোর জন্য? এরপরে আমার আম্মু আমাকে দুধ দিয়ে গোসল করেছে। মানে দুধ দিয়ে গোসল করালে মহিলার যে অঙ্গটা, এটা পরিবর্তন হয়ে যাবে সাথে সাথে। হ্যাঁ, মানে তোমার মহিলা অঙ্গটা চেঞ্জ হয়ে একটা পুরুষ অঙ্গ হয়েছে। এরপর পুরুষ অঙ্গ হওয়ার পরে আবার আমাকে হলুদ দিয়ে, তারপর আবার কি কি দিয়ে গোসল করেছে। কে করেছে? আমার আম্মু, আমার চাচি আম্মু সবাই করেছে। হ্যাঁ, স্বর্ণের পানি দিয়ে। এরপরে করানোর পরে আমি উঠে। আপনি করাইছেন? আসেন, আপনি আছেন, আসেন, ওই সবাই করাইছেন। এরপরে আমরা অনেক কান্নাকাটি করছি, আমার আম্মু কান্নাকাটি করার পর আমিও কান্না করছি অনেক আমার চুলের জন্য। এরপরে তো আমি ছেলে হয়ে গেছি। এরপরে পরের দিন শুনলাম সকাল 7টা বাজে আসবো। আগের দিন বলে দিচ্ছে যে পরের দিন সকাল 7টা কিন্তু তোমাকে আমরা মুসলমানি করাবো। ওইটা ওই জিনে বলছে? তখন আমি বলছি যে দাদা এখনো কেউ শুনে নাই, কি জন্য এগুলো করবা। এরপরে আমার চাচি আমাকে বলছে যে ওর কথা শুনিয়ে না, লুঙ্গি দুইটা নিয়ে আসেন বাজার থেকে। কে বলছো? জিনে? হ্যাঁ। এরপরে গিয়ে সকাল সন্ধ্যা 7টায় আমি কিন্তু ঘুম থেকে অনেক দেরিতে উঠি। 7টা বাজে কিন্তু আমাকে টানি উঠে দিয়েছি। উঠানোর পর আমি যাচ্ছি সালাম করার জন্য বসছে, সবাইকে সালাম করে গেছি। তারপর আমার আম্মুকে সরাসরি বসে বললো যে তুই নামাজ পড়তে যা, তোর মাইয়া না বাঁচতে পারে। এই কথা কে বলছে? তোমার চাচি আমাকে বলছে? তোমার দাদা বলছে? ওই জিন? আচ্ছা আচ্ছা। এরপরে আসার পর আমাকে মুসলমানি করেছে, আমি অনেক কান্নাকাটি করছি, অনেক ব্যথা লাগছে। এরপরে গিয়ে উনি। মুসলমানিটা কি তোমার ঘরে অটোমেটিক করাইছে ওরা আইসা? তোমার পুরুষাঙ্গের মাথাটা কাটছে? হ্যাঁ, একেবারে আমার রক্ত টক্ত সবকিছু এখনো রক্ত আছে? একটা ধরে ফেলছে তো, অতিরিক্ত রক্ত করতেছে এখন। আচ্ছা, এবার আসেন, আপনি যে ছেলেটা, আপনি যে আপনার মেয়েটার বাজারে মাথার চুল কাটার জন্য নাপিত নিয়ে আইলেন, মেয়ে থেকে যে ছেলে হয়েছে, আপনি কি তার পুরুষাঙ্গটা দেখছেন?
না, আর শর্টে বলেন, সমস্যা এক নেই। মিনিট আমি বলি আচ্ছা বলো। উনি বলছে যে যে যদি দেখে আমরা তো বাতাসে সাহায্য করছি, ও ঠিক আছে, যদি দেখে এটা চলে যাবে, আর চলে গেলে তোমরা শরম পাইবে, তখন মানুষ তোমাদেরকে বন্ধ করবে, ঠিক আছে। তোমাকে কি দাদা বলছে? হ্যাঁ, দাদা বলছে, ও তাইলে আমরা ওনারাও দেখার দরকার নেই, এটা হয়, সমস্যা নাই। আর ওনারা বলছে যে তোমার আব্বুকে কিছু করতে হবে না, আমরা 2টা গরু দিয়ে মানুষকে খাওয়াইছি, আর তো আন্ডারে খাবাইলে না গিলে কখন খাবে? না এখানে না তো অন তাড়াতাড়ি ও টিয়া দিত কোন এত করে। আচ্ছা ওনাদের বাসা কোথায়? আচ্ছা, আর ইয়ার কো দাদা আচ্ছা রাখেন, আমি রেকর্ড ওনাদের করব। বাসা আমাকে 2বার নিয়ে গেছে, অনেক সুন্দর, ওই দাদার সুন্দর বাসা কোন আরে নিতে আইবানি। নিয়ে যাবে। আচ্ছা, এটা অলৌকিক না ওইটা? আচ্ছা এই গেল একটা। এখন তোমাকে আরেকটা বলি, তুমি কি এখন পরিপূর্ণ পুরুষ? পুরুষ, তোমার পুরুষাঙ্গটা দেখাইতে পারবা? না না না, এটা দেখানো মানা করছে। রাখেন, আমি বলি হাইটানো না এইটা বলার জন্য। ও তাহলে কমপ্লিট তোমার নিজে থেকে এখন মূল বিষয়টা হলো তুমি আধ্যাত্মিকভাবে তোমার জিন দাদু তোমার ভাইয়া সহ মিলাই তোমাকে মেয়ে থেকে পুরুষ করছে। আর তুমি দিন চালা দিতা 1 বছর আগে থেকে। ওই জিন চালায় তোমাকে সহযোগিতা কে করছিল? তোমার ভাইয়া। হ্যাঁ, এখন জিন চালাতে দাও যে এই ব্যাপারে যাদের জন্য, তাদের কি মঙ্গল হয়? হয়, অবশ্যই হয়। অনেকে আসে, অনেকে যায়, আমাকে অনেক টাকা দিচ্ছে। যেমন ধরো আমি আমার কাছে টিয়া পয়সা নাই, আমি একটু পয়সার দরকার, টিয়া পয়সা লাগবো, হেটালে দিন চালা দেন যাইব নি?